ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, মডেল, চলচ্চিত্র প্রযোজক ও টিভি উপস্থাপক ফেরদৌস। গত ৬ জুন আওয়ামী লীগ দলের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এবং পরের দিনই মনোনয়নপত্র জমা দেন এই অভিনেতা। এর আগে এ চিত্রনায়ক এক গণমাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই তিনি ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং বিষয়টি নিয়ে কথা বলবেন। এছাড়াও একটি গণমাধ্যমকে ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে আমি ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করতে চাই। আমার জন্ম, পড়াশোনা এবং এলাকার মানুষের জীবনচিত্র আমি খুব ভালোভাবে জানি, খুব কাছ থেকে দেখেছি। প্রধানমন্ত্রী যদি চান তবে আমি এই এলাকার উন্নয়নের জন্য, মানুষের স্বার্থের জন্য তাদের কল্যাণকর কিছু করতে পারি। এর আগে গত ৫ জুন আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে একই আসনের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন অভিনেতা সিদ্দিকুর রহমান। পরের দিনই মনোনয়নপত্র জমা দেন, আর এখন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তিনি। তবে অপেক্ষায় থাকলেও পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই তারকা। এছাড়াও জনপ্রিয় ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমও রয়েছেন একই তালিকায়। গত ৫ জুন বিকেলে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন তিনি। চিত্রনায়ক ফেরদৌস কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। শুরুটা মডেলিং দিয়ে হলেও কিংবদন্তি নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ বুকের ভিতর আগুন সিনেমায় প্রথম কাজ করেন তিনি। পরে ১৯৯৮ সালে অঞ্জন চৌধুরী নির্মিত পৃথিবী আমারে চায় না সিনেমার মাধ্যমে একক নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। তবে ১৯৯৮ সালে ভারতীয় নির্মাতা বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।